আপনারা দ্বিতীয়বারের মতো এই পরীক্ষার মানুষ আমার কৃতজ্ঞতা বলে শোধ করব। হয়তো আমার সারা জীবন দিয়ে এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তবে আপনারা আমার জন্য দোয়া করবেন, মহান আপনারা আড়াবেন তাদের ভোটের মাধ্যমে আমার উপর যে দায়িত্ব দিয়েছেন আপনারা পবিত্র দোয়া লক্ষ্য করতে পারি। এই দোয়া এখানে আমার অনেক বন্ধু রয়েছেন, বড় ভাই ছোট ভাই বন্ধু বয়স বড় রয়েছেন। চলার পথে আমি মানুষ, আমার ভুল হতে পারে। আমার কোনো ভুল হলে আপনার সন্তান হিসেবে ভাই হিসেবে বন্ধু হিসেবে আমাকে ধরিয়ে দেবেন, তাহলে আমি নিজেকে সাথে সাথে সংশোধন করে নিয়ে সঠিক পথে যেন পরিচালিত করতে পারি। আপনাদের সকলের সহযোগিতায় ভোট দিয়ে ভোটারের কাজ কিন্তু শেষ হয়ে যায় না। এই যে জাতীয় নির্বাচিত হান তিনি যেন সঠিক পথে পরিচালিত করতে পারে, সেজন্য কিন্তু আপনাদের ভূমিকা রাখতে হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে যে মসজিদে দাঁড়িয়ে আমি কথা বলছি, বহুদিন বহুবার বহু মুক্ত নামাজ নামাজ এই মসজিদ হওয়ার সৌভাগ্য হয়েছে। আজকে আমি নতুন করে নতুন একজন জনপ্রতিনিধি হিসাবে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে, হাজির হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আমাদের সামনে বাজেট পাবো, সেখান থেকে আমাদের এই শুধু না, আমাদের সামনে উপজেলা অনেক ধর্ম প্রতিষ্ঠান রয়েছে, সকল ধর্ম প্রতিষ্ঠানে পর্যায় করে আমরা আর্থিক সহযোগিতা দিয়ে মসজিদগুলো যেন আরো সুন্দর, মাদ্রাসাগুলো আরো যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারে, সেজন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের সকলের কাছে আবারও দোয়াতে, আপনাদের সকলের কাছে আবার সহযোগিতাতে আবারও আপনাদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আপনারা আমাকে বিধি করেছেন, আমাকে কৃতজ্ঞতার বন্ধন আবদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার যেন সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন। এই দোয়া আপনাদের কাছে চেয়ে আপনার সুস্বাস্থ্য মঙ্গল থেকে কামনা করেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। আজকে এরপর নির্বাচিত হওয়ার পর প্রথম তোমার আমি একটু খালি বাড়িতে করতে পেরেছি, এটি আমার জন্য সৌভাগ্য। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।